বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক এমসিকিউ এর আলোচনায় আজকে আমি অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই অধ্যায়টি আসলে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছে বিসিএস, তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষায়, এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই। আর আপনাদের দাখিল এবং এসএসসি পরীক্ষায় তো অবশ্যই এখান থেকে এটা পাবেন। তো এই অধ্যায়টা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতেও চাকরির পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা খুবই হবে, আপনাদেরকে সহযোগিতা দেবে। তো এখানে টোটাল 4টা টাইপে আমি অনুপাত এবং সমানুপাতের 11 নম্বর অধ্যায়টাকে আমি সমাপ্ত করেছি। এই 4টা অধ্যায় যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তো আমি বিনা দ্বিধায় বলতে পারি ইনশাল্লাহ আপনারা একটা এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবেন। তো প্রথম টাইপের মধ্যে সমানুপাত এবং অনুপাতের রূপান্তর সম্পর্কিত এখানে আমি 3টা অঙ্ক এনেছি। আসলে এখানে অনেক অঙ্ক, 3টা এনে কোনো উপায় ছিল না, এই জন্য আমি 3টা অঙ্ক নিয়ে এসেছি। ওই 3টা অঙ্ক আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। এই টাইপ অনুপাত এবং অনুপাতের সমানুপাতের রূপান্তর যা আছে ইনশাল্লাহ আপনারা পারবেন। 1 নম্বর অঙ্কটা হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতি হবে যদি, আপনারা জানেন কোনো রাশি যদি ক্রমিক সমানুপাতি হতে হয়, ক্রমান্বয়ে যদি সমানুপাতি হতে হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি। সমানুপাত বলতে এইখানে মানে সমানুপাত চিহ্ন দেওয়া যায়, তাহলে আমরা কি লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি। এটা হচ্ছে সমানুপাতের একটা চিহ্ন। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে বি এবং বি গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি। এটাই মূলত অনুপাত সমানুপাতের ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। তো আমরা দেখি এই শর্তগুলো পালন করে মানে কোন অপশনটা এ স্কোয়ার সমান সমান বি সি এটা পালন করতেছে না। এ বাই বি সমান সমান বি বাই সি, যে আমি 2 নম্বর লাইনে পেয়েছি এ বাই বি সমান সমান বি বাই সি, তাহলে এটা কারেক্ট। তারপরে এসি মাইনাস বি স্কোয়ার, আমরা যদি এটাকে নিয়ে আসি বি স্কোয়ারটা যদি এদিকে নিয়ে যাই, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা যদি আমরা বি স্কোয়ারকে কল্পনা করি ডাইন সাইডে, তাহলে সমান সমান 0 সমান সমান এসি মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি মাইনাস বি স্কোয়ার সমান সমান 0। এটাও কারেক্ট। তার মানে এখানে 2 নম্বর এবং 3 নম্বর অপশনটা কারেক্ট। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর অপশনটা কোথায় আছে? আমাদের গ নম্বরে আছে। সুতরাং এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতির প্রথম অঙ্ক। তারপরের অঙ্কটি হচ্ছে 5, 10, 8। এই যে 3টা সংখ্যা রয়েছে এর চতুর্থ সমানুপাতি কোনটি? তো চতুর্থ সমানুপাতি বের করার সিস্টেম হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 সমান সমান এখানে আছে 8 ডিভাইডেড বাই এক্স। অর্থাৎ 4 নম্বরে একটা অজানা রাশি নিয়ে নেবেন, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি, মানে প্রথম 2টার অনুপাত সমান সমান দ্বিতীয় 2টার অনুপাত। এখন আমরা যদি এক্সের মানটা বের করে ফেলি তাহলে আমরা চতুর্থ সমানুপাতিতে পেয়ে যাই 5 এবং 10 যদি কাটাকাটি করি এখানে আসবে 2 এক্স, এখানে 1 আছে, এক্স সমান সমান আর 2 16। সুতরাং এক্সের মানটা হতো 16, অর্থাৎ চতুর্থ সমানুপাতিটা হবে 16। আমি আবার বলতেছি চতুর্থ সমানুপাতি যদি চাই, এটা প্রথম সমানুপাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর চতুর্থটা আপনারা ধরে নেবেন। তো সমানুপাতি বলতে মানে 5 অনুপাত 10, তারপরে সমান চিহ্ন দিয়ে দিলাম আমি, সমানুপাতি যখন বলছে সমান চিহ্ন, তারপরে 8 অনুপাত এক্স। এখন অনুপাত মানে হচ্ছে এই অনুপাত মানে হচ্ছে বাঘ চিহ্ন, বাঘের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে অনুপাত। তাহলে 10টা নিচে চলে আসবে আর 8 উপরে আর এক্সটা হবে নিচে। এইভাবে এক্সের মানটা বের করলে আপনি চতুর্থ সমানুপাতি পেয়ে যাবেন। 3 নম্বর অঙ্কটা হচ্ছে প্রথম টাইপের 3 নম্বর অঙ্কটা হচ্ছে এ অনুপাত বি সমান সমান 4 অনুপাত 5, বি অনুপাত সি সমান সমান 2 অনুপাত 3 হলে এ বি সি এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত? তো এই অঙ্কটা করার একটা ট্রিক্স আছে। প্রথমে এ অনুপাত বি সমান সমান 4 অনুপাত 5, তারপরে বি অনুপাত সি সমান সমান 2 অনুপাত 3।
এটা দ এর মতো করে নেবেন। দ বলতে এইভাবে, এই যে দ হয়ে গেল, মানে এইটা এইটার সাথে গুণ, এইটা এইটার সাথে গুণ, আর এইটা এইটার সাথে গুণ, 3টা পেয়ে যাবেন। তাহলে আমরা যদি এইটা গুণ করি 4 দুগুণে 8, তারপরে অনুপাত দিয়ে দিলাম, তারপরে এইটা এইটার সাথে যদি গুণ করি 2 পাশে 10, তারপরে 3 পাশে 15, 8 10 15, 8 10 15, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমি আবার বলি, দয়ের মতো, মানে এদিক থেকে গুণ, প্রথমে একটা, তারপরে এইটা, তারপরে এইটা, দয়ের মতো গুণ করবে নাকি, মানে 4:5, তারপরে 2:3, এটাকে দয়ের মতো গুণ, এই একটা গুণ, তারপরে এই, তারপরে এই, 4 দুগুণে 8, 2 পাশে 10, 3 পাশে 15, এই হচ্ছে তাদের ক্রমিক সমানুপাতি। ABC 4টা যদি তাকে অনুপাত দেওয়া, তাহলে 3টার অনুপাতটা বের করার দয়ের রুল অ্যাপ্লাই করবেন। তো এই ছিল প্রথম টাইপ। দ্বিতীয় টাইপের মধ্যে অনুপাত হতে লসাগু, গসাগু এবং সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। তো এখানে একটা অঙ্কে রেখেছি আমি, 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, এদের গসাগু হচ্ছে 4। তো আমরা যদি সংখ্যা দুইটাকে ধরে নেই, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x, একটা 3x আর একটা হচ্ছে 5x। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 3x এবং 5x এর গোসাগুটা কত? আমরা জানি গোসাগুটা কমন যেটা, এটাই গোসাগু, আর লসাগু হচ্ছে কমন আনকমন যা আছে সেগুলো গুণ করে নিতে হয়। তাহলে 3x এবং 5x এর মধ্যে কমন কি আছে? x কমন আছে না? x কমন আছে। এখন x যদি কমন যায় তাহলে সেই xটা হবে তার গোসাগু, তার মানে এখানে x এর মানটা হবে কি 4, অর্থাৎ গোসাগু যেহেতু 4 দিয়ে দিয়েছে, x এর মান হবে 4। এখন আমার কাছে প্রথম সংখ্যা যদি 2টা সংখ্যা চাইতো, তাহলে আমি 3 4 12x, 12 একটা সংখ্যা, আর 4 5 20, এই 2টা সংখ্যা আমরা বের করতে পারতাম। মানে যদি সংখ্যা 2টা চাই তাহলে আনসার হবে 15 এবং 20। আচ্ছা, আমার কাছে চাইছে কি লসাগু কত, তার মানে 15, 12 এবং 20 এর লসাগু নিতে হবে আমার। যদি লসাগু নেই তাহলে ছোটোবেলা থেকে আপনারা যেভাবে লসাগু নিয়েছেন 12 আর 20 মধ্যে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 6 বার 10 বার, আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3 বার 5 বার। এখন যদি আর যায় না, এখন আমরা গুণ করে নেব, 2 দুগুণে 60, 3 4 12, 5 12 60, তার মানে এটা আনসার হবে 60। এই যে 60। তো এই ছিল টাইপ 2 এর মধ্যে। টাইপ 3 অনুপাত হতে মান নির্ণয় সংক্রান্ত। অনুপাত থেকে কীভাবে অজানা রাশির মান বের করা যায় তারই আলোচনা। এখন একটা অঙ্কের লিখে রেখেছি, রহিম ও করিমের বয়সের অনুপাত 5:3। রহিমের বয়স 25 হলে করিমের বয়স কত? তো এখানের মধ্যে 2টা ব্যক্তি আছে, রহিমের অনুপাতের অংশটা হচ্ছে 5 আর করিমের অনুপাতের অংশটা হচ্ছে 3। এই 5 রহিমের অনুপাত অংশ থেকে তার বয়স হচ্ছে 25 বছর। আমরা মুখে মুখে এটা করতে পারি। তো 25 বছর মানে 25 বছর মানে হচ্ছে 5 অংশ, তার মানে 1 অংশ সমান কত? 5/25 মানে 5, অর্থাৎ 25-এ যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 1 অংশ পেয়ে যাবে, 1 অংশ কত? 5। এখন 1 অংশ যদি 5 হয় তাহলে 3 অংশ সমান কত? 3 5 15, তার মানে এখানে করিমের বয়সটা হবে 15, অর্থাৎ রহিমের বয়স 5 5 25, কিন্তু করিমের বয়স হবে 3 5 15। তো এই ছিল টাইপ 3। লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, বিশেষ করে BCS এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এই অঙ্কটা খুব বেশি পরীক্ষায় আসে। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এই অঙ্কটা এভাবে থাকে, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা করার জন্য আপনাদেরকে আমি একটা সূত্র দিব, সূত্রটা স্মরণ রাখবেন টেকনিকে। যারা বিশেষ করে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি, ক্ষেত্রফল হ্রাস অথবা বৃদ্ধি যদি আপনার কাছে চাই তাহলে আপনি সূত্রটা স্মরণ রাখবেন। বৃদ্ধিকৃত মান, বৃদ্ধি অথবা হ্রাসকৃত মান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100। এই সূত্র থেকে যে মানটা আসবে যদি 100-র চেয়ে কম হয় তাহলে আপনারা বলবেন হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, 100 থেকে মাইনাস করে। আর যদি 100-র চেয়ে বেশি হয় তাহলে মনে করবেন বৃদ্ধি পেয়েছে, তখন 100 থেকে মানে
এই রেজাল্ট থেকে 100 মাইনাস করলে যত হবে সেটা বৃদ্ধি পাবে। তো এখন আমার কাছে বলছে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস, তো 10% যদি হ্রাস হয় তাহলে এটার মান কত আসে 90। অর্থাৎ আমি সরাসরি এখানে উপরে 90 দিলাম, তার উপরে দিলাম হোল স্কোয়ার, আর নিচে আসবে কত 100, নিচে আসবে 100। এখন যদি আমরা মান বের করি 90 স্কোয়ার ডিভাইডেড বাই 100 সমান সমান কত আসে, 90 স্কোয়ার ভাগ 100 সমান সমান 81। এখানে রেজাল্ট আসছে 81। এই 81 মানে ক্ষেত্রফল কমেছে, হ্রাস পেয়েছে। আপনার কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে শতকরা কতটুকু হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে মানে শতকরা আনসার অপশনে দেওয়া আছে। তাহলে 100 থেকে যখন 81-তে পৌঁছে গেছে তাহলে শতকরা কত পাইছে, 100 থেকে 81 মাইনাস করলে 19%, তার মানে এটার আনসার হবে 19% হ্রাস পেয়েছে। তো এই ছিল অধ্যায় 11 এর বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের MCQ এর ভিডিও। তো এই অধ্যায়ের মধ্যে যত প্রশ্ন বিগত বোর্ড পরীক্ষায় এসেছে সবগুলারে আপনারা এই টাইপের মধ্যে এনে প্র্যাকটিস করলে অতি সহজে এই পাঠটাকে কভার করা সম্ভব। আর যদি আপনারা টাইপ ভিত্তিক একত্রিত করতে মানে না পারেন তাহলে আমার লেখা একটা বই আছে, ফটোস্টেট খরচ 150 টাকা আসবে। এই বইটা আপনারা আপনাদের নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা কমেন্ট বক্সে লিখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় আমার লেখা বইটা, এই বইটা আমি পাঠিয়ে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।